প্রতিনিয়ত বাড়ছে হামের প্রাদুর্ভাব, বাড়ছে আক্রান্তের সংখ্যা, যোগ হচ্ছে হামে আক্রান্ত শিশু মৃত্যুর তালিকা। হামের প্রাদুর্ভাব বাড়ায় হটস্পট চিহ্নিত ময়মনসিংহ সদর, ত্রিশাল, ফুলপুর এই ৩ উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১,৬৫,০০০ শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে। ৭ দিনের ক্যাম্পেইনের জন্য টিকা সরবরাহ করা হয়েছে ১,৭৪,০০০। এই জরুরি টিকাদান ক্যাম্পেইনে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। বাচ্চাদের গার্জিয়ানরা অবশ্যই এটা দেওয়াতে খুশি। অনেক চিন্তায় ছিলাম, আমি এর টিকা দিলাম, চিন্তা নাই। হামের হটস্পট বরগুনায় নতুন করে আরও ৭ শিশুর হাম আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৫ শিশুর হাম ও ১ শিশুর রুবেলা শনাক্ত হয়েছে। জেলায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১৮৭ জন। অন্যদিকে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪ জন। হাম থেকে শিশুদের সুরক্ষায় টিকা প্রদানের পাশাপাশি ঘর থেকে বাইরে না নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আজকে টিকা থেকে ২৮ দিন পরে তারা আবার রুটিনে গিয়ে টিকা নেবে, সেখানে কোনো প্রতিবন্ধকতা নাই এবং ২৮ দিনের মধ্যে সে আর টিকা নিতে পারবে না। জ্বরের ৪র্থ দিন র্যাশ আসতেছে, তার মানে জ্বরের প্রথম দিন থেকেই বাচ্চাটা অন্যদেরকে ছড়াতে পারে। ফলে আমাদেরকে যেটা করতে হবে, তাকে আলাদা করে ফেলতে হবে। হামের আরেক হটস্পট রাজশাহীতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১৮ জন, মোট চিকিৎসাধীন ১২৩ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। কুষ্টিয়াতেও উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে বর্তমানে কুষ্টিয়ায় হাম সংক্রমণ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬ জন। বর্তমানে হাসপাতালে ১৯০ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনাতে যে ঝুঁকিটা ছিল, টিকা সংক্রান্ত ঝুঁকি, টিকা সংক্রান্ত জটিলতা, সেটা আমাদের এই হামের টিকাতে নাই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৮ জন, আর ছাড়পত্র নিয়েছে ২০ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ২৫৪ জন। এই অবস্থায় হাম প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।